আর আমাদের 4 নম্বর ওয়ার্ডে যে অবস্থা ওইটা বড়ইয়া গাজী ফার্মেসিতে ওষুধ রাখা আছে, সবাই ফ্রি ট্রিটমেন্ট পাবে। মাছরঙে বাংলাদেশ জামাত ইসলামী নিচে করে পানি কমতেছে। তো আল্লাহ দয়া বয়স দেখলে বুঝতে পারতেছেন আমাদের কি অবস্থা। আজকে 2 দিন আমি ব্যক্তিগত অসুস্থ, আমরা দিকে চলে আমরা কাজ অবস্থায় যাবো এরকম পর্যন্ত। আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কি অবস্থা? তুমি ভালো আছো? আছি আলহামদুলিল্লাহ। কি অবস্থা আছেন? জি জি আলহামদুলিল্লাহ, শুকরিল্লাহ। আমরা তো বড়ইয়া ঢাকা থেকে ছুটে আসছি সবার অবস্থার সাথে শেয়ার করার জন্য। আলহামদুলিল্লাহ, বড়ইয়া বাজারের উপরে তো পানি কিছুটা কমছে, এখনো চতুর্পাশ 1 হাঁটুর উপরে আছে। আমাদের ইউনিয়ন জামাত ইসলামের নেতৃবৃন্দ আমাদের বড়ইয়া বাজার ভিজিট করতে আসছে মানুষের দুঃখ দুর্দশা দেখার জন্য। ওনারা আসছেন আমাদের মেহমান, এই জন্য আমরা ওনাদের সবাইকে নিয়ে চা খাচ্ছি। এখন যেহেতু পানি কমতেছে, এখানে পানিজনিত বহু রোগ সৃষ্টি হবে। তো আলহামদুলিল্লাহ আমরা এই প্রথম 2 নম্বর ওয়ার্ডের উদ্যোগে জামাত ইসলামের পক্ষ থেকে মেডিসিনের ব্যবস্থা করেছি, সকল চিকিৎসা ফ্রি। আমাদের বাজারের উপরে গাজী মেডিকেল সেন্টার যেটা আছে, এখানে ওষুধ রাখা আছে। ঢাকা থেকে আমি ওষুধ নিয়ে আসছি এবং প্রাথমিক যেসব রোগ হতে পারে সকল রোগের চিকিৎসা এখান থেকে ফ্রি দেওয়া হবে জামাত ইসলামের পক্ষ থেকে। স্পেশালি আমাদের 2 নম্বর ওয়ার্ড বড়ইয়া শরীফপুর। আপনাদের সাথে অনুরোধ যে আমাদের যে প্রান্তে যেখানে এই 2 গ্রামের লোক অসুস্থ হবে, বড়ইয়া গাজী ফার্মেসিতে ওষুধ রাখা আছে, সবাই ফ্রি ট্রিটমেন্ট পাবে। এটা জামাত ইসলামী পক্ষ থেকে আমরা এই ট্রিটমেন্ট দিচ্ছি। সাথে সাথে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটের ব্যবস্থা করা আছে, ফিটকারির ব্যবস্থা করা আছে, এগুলো সবকিছু এখানে দেওয়া আছে। আপনারা যারা যেখানে যে প্রান্তে আছেন অসুস্থ রোগীকে নিয়ে আসবেন, চিকিৎসা ফ্রি ইনশাআল্লাহ। এটা ব্যবস্থা থাকবে যতদিন মানুষের দুঃখ দুর্দশা লাঘব না হবে, ততদিন এই চিকিৎসা চলতে থাকবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ আল্লাহ দয়া পানি কমতেছে। এখনো পানি কমতে কমতে আমার যতটুকু জ্ঞান বা গবেষণা মেবি 1 সপ্তাহ লাগতে পারে, হয়তো তার থেকে বেশিও লাগতে পারে। যেভাবে 2 ইঞ্চি 3 ইঞ্চি করে পানি কমতেছে, তো আল্লাহ দয়ায় পানি পরিপূর্ণ কমার পরে আমরা আমাদের বাংলাদেশ জামাত ইসলামী পাশাপাশি হচ্ছে এলাকার ধন্যাঢ্য যারা আছে বড়ইয়া শরীফপুরে, বিশেষ করে আমরা সেই 21 তারিখ থেকে এখন পর্যন্ত আমাদের ওয়ার্ড নিয়ে আমরা কাজ করছি। আমরা আসলে বাহিরের বা শুধু আমরা দোকানঘর অথবা আমার একটা মাদ্রাসা আছে জয়নগর, সেখানে হয়তো আমরা কালকে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো সেখানে আমরা আমাদের কাজী মোহাম্মদুল আজাদ সাহেব সহ আমাদের যারা আরো ধন্যাঢ্য ব্যক্তি আছে, প্রবাসীরা আছে, এরা সহ আমরা খবর নিব কার কি ঘরে কি সমস্যা হয়েছে, এবং আমরা চেষ্টা করব প্রশাসন এবং সরকার থেকে, উপজেলা প্রশাসন থেকে আমরা তা ম্যানেজ করার চেষ্টা করব। সেখানে আমাদের ইঞ্জিনিয়ার সিরাজ সাহেব ভূমিকা রাখতেছেন প্রশাসনিক বিষয়টা, যাতে করে লোকেরা তাদের পাকঘর অথবা ওয়াশরুম বা টয়লেট ল্যাট্রিন তৈরি করার জন্য সরকারি বরাদ্দ এবং আমাদের যারা ধন্যাঢ্য আছেন ওনাদের ব্যক্তিগত বরাদ্দ আমরা চেষ্টা করব। আর আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করব বাংলাদেশ জামাত ইসলাম মানবতার কল্যাণে এবং পরকালকে সামনে রেখে কাজ করে আমরা আমাদের সেবাটা সকলে ঘর ঘোরা পৌঁছে দেবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা মোহাম্মদ আব্দুল আলমের দরবার শুকরিয়া আদায় করছি। আমাদের এই অঞ্চল বন্যা প্লাবিত হওয়ার পর থেকে মাছরঙে বাংলাদেশ জামাত ইসলামী সকল ওয়ার্ডে আমাদের কর্মী বাহিনী দিয়ে আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে এক একটা টিম গঠন করা আছে। আমাদের কর্মী বাহিনী তাদের মানে যথেষ্ট স্বেচ্ছা তারা সহযোগিতা করতেছে, অনেক চেষ্টা করতেছে। তাদের নিজের অনেকে অসুস্থ হয়ে গেছে, তারপরে ওনারা সহযোগিতা দিয়ে আসছে। আমরা আমাদের পক্ষ থেকে এবং যতটুকু আমরা সহযোগিতা পাইতেছি সকল ওয়ার্ডে সকল লোকের হাতে হাতে আমরা সহযোগিতা দেওয়ার জন্য আমাদের আপ্রাণ চেষ্টা চলতেছে। এখন যখন পানি যখন শেষ হবে, শুকাবে, মানুষগুলো আশ্রয়কেন্দ্র থেকে যখন বাড়িতে যাবে, তখনও আমরা আমাদের পক্ষ থেকে যতটুকু আমাদের সামর্থ্যের ভিতরে আছে ততটুকু সহযোগিতা করার জন্য আমাদের পরিকল্পনা নিয়েছি এবং আমাদের পরিকল্পনা অব্যাহত থাকবে। যার যে সুযোগ সুবিধা যেটা আছে আমরা দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। জি, আমরা তো আসছি মূলত ইউনিয়ন জামাতের আমির, আমার সাথে আছেন খলিল, এবং আমরা সহ ভিজিট করে তো আমরা বড়ইয়া আসছি। শরীফপুর দিয়ে হেঁটে এসেছি, মানে অনেকগুলো কমেছে, কিন্তু এখনো 1 ফুটের বেশি পানি অনেক জায়গায় আছে। আর আমাদের 4 নম্বর ওয়ার্ডের যে অবস্থা, ওইটা কাউনিয়া ফুল থেকে কমলালেবুনিয়া বাড়ি পর্যন্ত এখনো কিছু কিছু জায়গায় 3.5 থেকে 4 ফুট পানিও আছে। ওইখানে অবস্থাটা বেশি অবস্থা খারাপ। তারপর আমাদের কর্মী বাহিনী, স্বেচ্ছাসেবক তারা অত্যন্ত আন্তরিকতা কাজ করতেছে এবং প্রত্যেকটা ঘরে ঘরে আমরা শুধু ত্রাণের প্যাকেট না, আমরা খাবার পর্যন্ত পৌঁছে দিচ্ছি, ইনশাআল্লাহ পৌঁছে দিয়ে যাব। আর আমরা আজকে বড়ইয়া বাজারে এসেছি। বড়ইয়া বাজারে আমাদের মামা আজাদ মামা বিশিষ্ট শিল্পপতি ঢাকা থেকে তিনি এসেছেন। ইতিমধ্যে তিনি অনেকগুলা অবদান এখানে রেখেছেন, ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছেন, এবং আজকেও তিনি কিছু মেডিসিন নিয়ে এসেছেন, গাজী ফার্মেসিতে রেখেছেন। আমরা শরীফপুর এবং বড়ইয়াবাসীকে আহ্বান জানাবো
আপনারা এই চিকিৎসাগুলো এখান থেকে নেন। এবং আমাদের আজকে আর একটা উপজেলা থেকে কথা এসেছে, সেটা হচ্ছে এখন সাপের উপদ্রব বেড়ে যেতে পারে। এই জন্য সাপের উপদ্রব বেড়ে যাওয়ার সাথে সাথে অসংখ্য গণিত ভ্যাকসিনের ব্যবস্থা করা হয়েছে। আগে যদিও এটা জামদাল দিতে করে বিভিন্ন জায়গায় বিক্রি করা হতো, এখন সবগুলো মজুদ আছে। আপনাদের যারাই যদি কোনো সাপে আক্রান্ত হন বা সাপে কামড়তে সাথে সাথে 3 ঘন্টার ভিতরে যেন উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্স পৌঁছলে ওরা একটা ভ্যাকসিন দিবে। আল্লাহ রহমতে, আল্লাহ রসুল মেহরবানিতে হয়তো বা ইনশাল্লাহ এই রসুল্লাহ এই সাপের বিষ থেকে আমরা রেহাই পেতে পারি। এই জন্য বরিয়াবাসীকে আমরা অত্যন্ত ধন্যবাদ। স্বেচ্ছাসেবকরা যেভাবে আমাদেরকে আপ্যায়ন করাচ্ছেন এবং আমাদেরকে স্বাগত জানাচ্ছেন, আমার মামা সহ সকলকে ধন্যবাদ জানাই। এবং এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি, দোয়া করি। আল্লাহ যেন আমাদের সকলকে, এই ইউনিয়নের সকল বাসিন্দাকে আল্লাহ কবুল করেন এবং যারা হতদরিদ্র এদের সবাই ধারা ধারা যেন আমরা তাদের সাথে অন্তত বন্ধুসুলভ আচরণ করে সাথে থাকতে পারি, কাছে থাকতে পারি এবং তাদেরকে খেদমত করতে পারি। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, বরিয়ার অবস্থা এখন ধীরে ধীরে উন্নত হতেছে। বিশেষ করে আমাদের স্বেচ্ছাসেবকরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে এবং আমার বয়স দেখলে বুঝতে পারতেছেন আমাদের কি অবস্থা। আজকে 2 দিন আমি ব্যক্তিগত অসুস্থ, তাই আমরা এখনো উন্নতির দিকে আছি। আমাদের আগামী প্রোগ্রাম প্ল্যানগুলো ভালো আছে। পূর্বাসন কেন্দ্রের জন্য আমরা আলাদা করার করবো ইনশাল্লাহ। আমরা বরিয়া শেরপুরবাসীর পাশে আছি এবং আগামীতে থাকবো। আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। 2 নম্বর ওয়ার্ড বরিয়া গ্রাম থেকে ইনশাল্লাহ আমাদের এখানে পানি কমছে। স্বেচ্ছাসেবক যারা আছে, বাইরে যারা আছে, আলহামদুলিল্লাহ সবাই নিজ উদ্যোগে সর্বদা কাজ চালাতেছে, কাজ করতেছে। আর সামনের দিকে চলে আমরা কাজ আরো চালাই যাবো। এরকম পর্যন্ত সবাই ঘরে ফিরে না যাবো, তখন যদি ইনশাল্লাহ আমরা মাঠে থাকবো। ধন্যবাদ।